TV9 ভারতবর্ষ, নিউজ18 এবং ইন্ডিয়া টুডের পর এইবার ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট নিয়ে এলো এবিপি নিউজ সি ভোটার। তাদের সার্ভে রিপোর্টে উঠে এসছে এমন 9টি কেন্দ্রের কথা যেখানে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জয় পেতে চলেছে। তাদের রিপোর্টে উঠে এসছে এমন 10টি কেন্দ্রের কথা যেখানে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে জয় পেতে চলেছে। তাদের রিপোর্টে এমনও উঠে এসছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই 5টি করে আসনে এগিয়ে থাকবে মাত্র 3% ভোটে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে তাদের সংশ্লিষ্ট 5টি করে আসনে এগিয়ে থাকবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হবে সেরকম নিশ্চিত করে বলা যায় না। তাদের রিপোর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি উঠে এসেছে সেটি হলো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 6টা এবং ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে 5টা, মোট এই 11টি আসনে উভয় দলের ভোট পার্থক্য থাকবে 1%-এরও কম। অর্থাৎ এই আসনগুলোতে ভোট শতাংশ এক চুল এদিক ওদিক হলেই পরিবর্তন হয়ে যেতে পারে নির্বাচনের ফলাফল। আমাদের এই প্রতিবেদনের বিষয়বস্তু হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই 11টি আসন। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কৃষ্ণনগর, বসিরহাট, দমদম, আসানসোল, বারাসাত, জয়নগর, এই 6টি কেন্দ্রে অতি সামান্য ভোটে এগিয়ে আছে তারা। ভোট শতাংশ এক চুল এদিক ওদিক হলেই এই আসনগুলো তাদের হাত থেকে ফসকে যেতে পারে। আবার ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, বিষ্ণুপুর, ব্যারাকপুর এবং ঝাড়গ্রাম, এই 5টি কেন্দ্রে মাত্র 1% ভোটে এগিয়ে আছে তারা। এক্ষেত্রেও 1% ভোট এদিক ওদিক হলেই ফল তাদের বিপক্ষে চলে যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, ওপিনিয়ন পোল হলো ভোটারদের সাথে কথাবার্তা ও প্রশ্ন উত্তর পর্বের পর বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে একটি অনুমান মাত্র। অনেক ক্ষেত্রেই ওপিনিয়ন পোল সার্ভের সাথে নির্বাচনের প্রকৃত ফলের বিস্তর পার্থক্য দেখা যায়। অতএব এই আনুমানিক ফলের ভিত্তিতে আনন্দিত বা বিমর্ষ কোনোটাই হওয়া ঠিক নয়। এছাড়া নির্বাচনের প্রকৃত ফল যাই ঘটুক না কেন, আমাদের সকলেরই উচিত রাজনৈতিক হিংসা থেকে বিরত থেকে পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক উৎসবকে উপভোগ করা।